হ্যালো সবাইকে, আমি কঙ্কনা। আমি আজকে ভিডিওটা শুরু করছি কারণ মা ওইদিকে রেডি হচ্ছে, আমিও দেখো রেডি হয়ে গেছি। তো কেন হয়েছি সেটা বলছি পরে, কিন্তু তার আগে দেখাই মা কিরম এখনো। ও আচ্ছা, মার এখনো হয়নি। মা লাস্ট 1 ঘন্টা ধরে শাড়ি পরছে। হ্যাঁ, এখনো শাড়ি পরি আর আজকে শাড়িটাই আমি পাচ্ছি না, এখনো হয়নি মার। তো দাঁড়াও, মার হলে মাকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু আমার ফাইনাল লুক নয়, আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমি আবার চেঞ্জ করব। বলে দে কোথায় যাচ্ছি। ও এখনই বলে দেবো? হ্যাঁ আচ্ছা। তো আমার কি হয় আমার মানিয়া মানে হচ্ছে আমার দিদির মেয়ের আজকে হচ্ছে দাদু ভাত, মানে দাদু ভাত আর মাসি ভাত, মানে আমি আজকে খাওয়াবো ওকে ভাত। যেহেতু ওর মামা নেই তাই জন্যে, তো সেইটারই আজকে অনুষ্ঠান আছে, ওখানেই যাব। অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা সকালে বেরোনোর কথা ছিল। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। আর মাকে বেরোনোর আগে আমি তোমাদেরকে একবার দেখিয়ে হয়ে গেছে। আচ্ছা, এই দেখো আমি না সেজেছে প্রথম, আমি এই শাড়িটা আমি গ্রিপেই আনতে পারছি না। মানে শাড়ি এত পরি আর আমার শাড়ি একদম ঠিকঠাক গ্রিপ না হলে শাড়ি পরে কোথাও যেতে ইচ্ছে না। তো কত বাজে এই শাড়ির জন্য আমি মানে 1 ঘন্টা ধরে এটাকে পরছি। তো যাই হোক, কেমন লাগছে শাড়িটা পরে বলো। কি মসলিন জামদানি এরকমই হবে শাড়িটা। আর এটা একটা সেট করেছি পার্লের, এটা আমাকে ওয়েন্ডিলা দিয়ে গেছে, ওয়েন্ডিলা এসেছিল, ওয়েন্ডিলা দিয়ে গেছে। তো ওয়েন্ডিলা তোরটা পরেছি, কেমন লাগছে অবশ্যই দেখে জানাস। তো চলো যাই তাড়াতাড়ি, আমাদের ওখানে পৌঁছানোর কথা 10:30টায়, বাড়িতে এখন 10:30টা বেজে গেছে অলরেডি। তো চলো ওখানে গিয়ে তারপর সব দেখাচ্ছি। এই যে দেখো সন্টি পুরো সেজে রেডি হয়ে গেছে, এসেছি আমি জায়ের বাড়িতে। এই যে এটা হচ্ছে জায়ের বোন। আজকে ভালো করে তোমরা দেখাই, পুরোই বলি আমি, ভাই লোকে ভাবে কি পুরোটা কে অ্যাকচুয়াল। আর দিদিকে তো মোটামুটি লোক সবাই চেনে যারা। তো এসে গেছে, এখনো মেন লোক সেই আসেনি, আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে মেন লোক এসেছেন, মাহি। ও মাহি, তুমি জানো মামির কোলে বসে আছে মাহি। পায়ে লাগলো? ও হো, দেখছো বারবার। ও ওর পাটা লাগছে। চলো নিয়ে সাজানো চলছে এখানটায়। এইটা এখানে কেক আছে, এটা বোন এনেছে তাই মাসি ভাত লিখেছে। আর এখানে আছে আজকে ভাত, লেবু, মাছের মাথা, এটা বরবটি ভাজা, এটা লাল শাক, এটা আলু ভাজা, এটা কুমড়ো ভাজা, এটা পটল ভাজা, মাছ ভাজা, এটা বেগুন ভাজা। এই হচ্ছে, এখানে আছে পায়েস, এখানে আছে মাটন কষা, এখানে আছে মালাই কোফতা, এখানে আছে নবরত্ন ডাল, আর এখানে আছে চাটনি, আর এখানে আছে মিষ্টি দই। আর ঝিরিঝিরি আলু ভাজাটাও ছিল, সেটা এখানে দেওয়া হয়নি। সবাই এখন রেডি করাচ্ছে, রেডি হওয়ার চেষ্টা করছে। না, এটা ওদের। আমার বাবাও রেডি, বসবে, সব আয়োজন চলছে। মা ওইদিকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। আচ্ছা দে, ফুলগুলোকে এখানে দিয়ে দেবো এখন। শুধু এই জায়গাটা করে কি করবে সারাক্ষণ? পুরোমিরও করতে হবে, বুলটিরও দিতে হবে, রিন্টুকেও দেখাতে হবে, সবাইকে দেখাতে হবে, বউরকে দেখাতে হবে, সবাইকে দেখাতে হবে। আমাকেও তো দেখাতেই হবে বললাম তো বাড়ির ওদিকে যেতে। এদিকে এদিকে, হ্যাঁ দেখো মিষ্টি মিষ্টি ভালো।
একটুখানি দাদা একদম। তুমি একটু মুখে ছুঁয়ে উঠে যাও, পুচকে ঠিক করে এই করে দেবে, মুখ এই করে দেবে। না না দেবে, ঠিকই দেবে। দেখো সেদিনকে চামচ ছিল বলে মনে হয় ইয়ে হচ্ছিল। হ্যাঁ আরে ভাত ক্যামেরা বন্ধ হয়ে গেছে। দারুণ খেতে। পায়েস দিয়েছে প্রথমে। মুখটা দেখো শুধু। হ্যাঁ ওই তো ধরেছে। হাত তালি দাও সবাই। হাততালি দিলে ভালো লাগছে বেশি। হ্যাপি দাদু ভাত, মাসি ভাত, হ্যাঁ সব ভাত এটা। এবার মাসি একটু মুখে দিয়ে দিই। মাসি একটু কেক দিয়ে দিক, একটু কেক দিয়ে দে। হ্যাঁ তারপরে বল দে, তারপরে ওকে বল দে, সেটাই বলছি। মিত্তি খাচ্ছে, মিত্তি। একটু দই এবার একটুখানি দিবি বাবা। যাচ্ছি জায়গা রাখা। বলো খাওয়া দাওয়ার পর বসেছি ব্লগ হয়ে গেছিলাম। এই দেখো পাঁচ আর এই যে অরুণ আইসক্রিম। কি কি খেয়েছো আগে মেনু বলো। আচ্ছা আমি বলছি, ঠিক আছে। মেয়ের মা, হ্যাঁ যার মেয়ের এখন আমি হাতে আসলে আমি বুঝতে পারছি না কোনটা আগে খাবো। হাতে কোল্ড ড্রিঙ্কস, পান হাফ, তাও এখান থেকে দিদি হাফ খেয়েছে। দাঁড়া আমি বলছি কিন্তু এই নয় যে পান একটা হাফ এরকম সবার জন্য পান, আমারটা স্পেশাল, এখন আমারটা নিয়ে কারা আর এটা হচ্ছে অরুণ আইসক্রিম, ঠিক আছে। এই অরুণ আইসক্রিমটা আমরা সবাই খেয়েছি, আমারটা আমি আস্তে আস্তে খাচ্ছি। অরুণ আইসক্রিম সবার প্রথম খাবো। আমিও প্রথম খাবো। এটা আমি ব্লগ টিভি হেনা জায়গা তেনা জায়গা প্রচুর দেখেছি, কিন্তু আজকে প্রথম হাতে প্রথম। হ্যাঁ আর মেনু কি ছিল বলো। মেয়েতে তুই বল। না রিভিউ ওর থেকে বল। রিভিউ মেনু দেরাদুন চালের বাবা লেবু থেকে শুরু কর। লেবু, নুন, ঝুড়ি আলু ভাজা, নবরত্ন ডাল, আর কি মালাই কোপ্তা, কাতলা মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর মায়ের পায়েস। ওটা মায়ের হাতে। হ্যাঁ এটা পায়ে। আর মেসুদের হাতে, জামাইদের হাতে একদম খাবার ওখানে আর ব্লগ করতে পারেনি, কারণ খাওয়াতে এত ব্যস্ত ছিল। হ্যাঁ আর এখন আমরা বসে এই দেখো সবাই আছে। ইভেন বাইরে গিয়ে দেখি আর বাচ্চাগুলোকে নিয়ে ওরা সব বাবারা। হ্যাঁ যাচ্ছি। বল এইটা ব্লু, সবারটা এক কালার হচ্ছে, একটা করে খোল তাহলে সবাই খোলো একটু করে। এটাই ব্লু পাওয়া গেছে সবারই, তাই ওইটা আমার ভিতরটা দেখো ব্লু, এই জন্য দেখো কি ভালো একটাই ব্লু আছে, এটা থেকে নিয়ে নিয়েছে। আর ভাবো তুমি বলো। পুরো পুড়তে গেছি ও পুলিশটা তাই মানে ও তো তোর ক্যারেক্টার জানে ছোটবেলা। ভালো খেতে ছিল ওইটা। দারুণ খেতে, একটাই আছে। নমস্কার, অনেকদিন পরে আমি ভিডিওতে এলাম, মানে ক্যামেরার সামনে এলাম। হ্যাঁ তার কারণ হচ্ছে শন্টির এক্সাম চলছিল। যাই হোক সে কারণ বাদ দাও, ও তো কারণ আমি প্রত্যেকবারই বলে থাকি। তো এবার যেই ভ্লগটা, মানে অনেকগুলো ভ্লগ না করা রয়েছে, অ্যাকচুয়াল দেওয়া হয়নি, তার কিছু কারণ ছিল যেই কারণে দেওয়া হয়নি, এডিটিং হয়নি। তো এখন শন্টির পরীক্ষা শেষ হয়েছে, তো শন্টি বলছিল মা পুরোনো যেগুলো করা আছে সেগুলো দিয়ে দিই, কিন্তু তুমি একটু বলে দাও। তো আজকে যে ভ্লগটা তোমরা দেখছো বা দেখলে, সেইটা হচ্ছে অনেক দিন আগে, মানে এটা পুজোর আগের ভ্লগ। সেটা
আমার ভাসুরের মেয়ে ডোনা, যে তার মেয়ের অন্নপ্রাশনে যে আমরা গিয়েছিলাম, যে ব্লগটা দেখেছিলে, তার 1 সপ্তাহ পরের এটা ব্লগ। তো মাহির মানে ওর মানে ভাসুরের নাত, যে আমাদের যে নাতনি আর কি, সরি, ভাসুরের মেয়ের যে মেয়ে পুচকিটা, যারা অন্নপ্রাশন হয়েছিল, তো অন্নপ্রাশনের পরে একটা মামা ভাত হয় আমাদের। তো মামা ভাত বলতে ওর তো মামা নেই, মানে ও ডোনা তো একা আর আমার মেয়েও একা, তো এই জন্য ওদের দাদু ভাত হয়েছিল, দাদু ভাত আর মাসি মানে আমার মেয়ে শান্তি। তো এই জন্য সেই ভিডিওটা আমাদের করা ছিল, ব্লগটা। এবার ব্লগটা কেন দেওয়া হয়নি তার কারণটা বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে যে এই ব্লগটা যেদিন করেছি, মানে এই অনুষ্ঠানটা যেদিন হয়ে যাওয়ার পরেই খবর এসছে যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তো বাবাকে ইমিডিয়েট নার্সিংহোমে ভর্তি করতে হবে। এবার তারপরের দিনই বাবা ভোরবেলা নার্সিংহোমে ভর্তি হয়েছে মেডিকাতে। 1 মাস মতো প্রায় এইসব নিয়ে চললো। বাবা তো ভর্তিই ছিল প্রায় 17-18 দিন। তারপর তো পুজো এসছে, তারপরে আমরা বেড়াতে গেছি, তারপরে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তারপরে এই ননদের বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি থেকে এসে শান্তির এক্সাম চললো 1 মাস ধরে। তো এক্সাম ছিল অনেক দূরে, ওর সিট পড়েছিল, দেখো চুলটা খুলে যাচ্ছে, সিট পড়েছিল। তো সেই সব নিয়ে না ব্লগ আর করা মানে দেওয়া হয়নি, করা ছিল। তার মাঝে ওই পুচকির জন্মদিনও হয়ে গেল 1 বছরে, সেই ব্লগও করা আছে, দেওয়া হয়নি। তো এই দেওয়া শুরু করেছি, মানে এবার ব্লগগুলো দেওয়া মানে কি বলতো, একটা করে তোমার স্মৃতি থাকা, এটা দেখবো পরে। হ্যাঁ, তো সেই জন্য আমি বললাম শান্তিকে দিয়ে দে, পুরনো হোক যাই হোক, আমি একটু বলে দিচ্ছি, বলে দিয়ে দে। তো এই ব্লগটাই তোমরা দেখলে, এটা আগের ব্লগ, দাদু ভাতের ব্লগটা পুচকির। এরপরে দেখবে ওর জন্মদিনের ব্লগ, পরপর সব এগুলো হয়েছে। তো যাই হোক, সবাই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এটা অনেক দিনের আগের ব্লগ, তো ওই জন্য অনেক ছোট ছিল পুচকিটা, এখন 1 বছর ওর হয়ে গেছে অলরেডি। তা সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর কি বলবো, এখানেই শেষ করছি আজকে। ওইটা যেহেতু এন্ড পার্টটা ছিল না, কারণ ও তারপরেই বলছি, ওইসব হাসি মজার পরেই খবর এসছে যে বাবা অসুস্থ হয়ে গেছে, তো এই যে এন্ডটা আর করা হয়নি এইসব করে, তো এন্ড করে দিলাম। তো চলো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।